الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم কোট শোলাকিয়া আজরাদি হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মাহফিল এর মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ হাজরাত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসা কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের অত্যন্ত স্নেহভাজন মাওলানা আপনাদের এলাকার সন্তান আমি আগে জানতাম না এখন বুঝলাম মনে হয় এদিকে বাড়ি আমার পিছনের বাড়ি এলাকার সন্তানদের মূল্য এলাকার মানুষ দেয় এটা স্বাভাবিক দুনিয়ার নিয়ম নবী আলাইহিস সালাম মক্কা ছেড়ে চলে গেছেন মদিনায় এলাকার মানুষ দান দেয় মাওলানা খুব যোগ্য মানুষ আর লাইনে তার যোগ্যতা আছে মেধাবী মানুষ আমার সাথে খুব ভালো সম্পর্ক রাখেন যোগাযোগ রাখেন আমাদের দোয়া এই সমস্ত মাওলানাদের জন্য তারা আমাদের ভবিষ্যৎ আল্লাহ তাআলা তাদেরকে যোগ্য জায়গায় যোগ্য নেতৃত্বে আল্লাহ তাদেরকে কবুল করেন তিনি অত্যন্ত জরুরি একটা বিষয়ে কথা বলছিলেন বাকি আমাকে দেখে হয়তো তাড়াহুড়া করেছেন কিন্তু কথাটার আবেদনটা এই সময়ের জন্য অনেক বেশি জরুরি তিনি এক লাইনে কথা বলেছেন আমি ঠিক তার উল্টাটা বলব তিনি বলেছেন এখন দরকার আমরা পাচ্ছি না কেন আমি না পারার কারণটা এর জন্য কোরআন আল কারীমের 3টা আয়াত আমি পড়েছি সূরা হামিম আস-সিজদা 26, 27, 28 যার প্রথম আয়াতটা আমার মূল টার্গেট বাকি দুইটা একই প্রসঙ্গের হওয়ার কারণে তিলাওয়াত করছি আল্লাহ তাআলা কাফেরদের একটা বক্তব্য এনেছেন আল্লাহ কি বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ বলেন যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা তাইলে তোমরা জয়ী হবা জয়ী থাকবা তার মানে কাফেররা বুঝে গেছে দুষ্ট লোকেরা বুঝে গেছে যে এই সমাজে আমরা যদি জয়ী হতে চাই থাকতে চাই তো রাস্তা একটাই সমাজকে কোরআন মুক্ত করো কোরআনী শাসন কোরআনী ব্যবস্থা
এই সব থেকে আলাদা করো, তাইলেই আমরা এই সমাজ নিয়ন্ত্রণ করতে পারবো। চোর কোরআনী শাসন চাইবে না, কারণ তাইলে চুরি চালু রাখা যাবে না। দুর্নীতিবাজ কোরআনী শাসন চাইবে না, তাইলে দুর্নীতি করা যাবে না। দেশের অর্থ লোপাটকারীরা যারা প্রতি বছর 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, কত ইজি হয়ে গেছে এখন 1,80,000 কোটি টাকা বলতেছি না, হ্যাঁ 1 লক্ষ কোটি, এরপরে আবার 80,000, মানে প্রায় 2 লক্ষ কোটি প্রতি বছর। তাহলে 16 বছর পুরো ভিতরে কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গেছে। এরা কিভাবে চাইবে কোরআনী শাসন? ওই টাকার কি? যারা নির্দোষ মানুষগুলোকে বিচারের নামে প্রহসনের মাধ্যমে ফাঁসিতে ঝুলেছে, এরা কোরআনী শাসন চাইবে, কারণ সবগুলার কল্লা যায়। কথা ঠিক কিনা? 2 চেপ্টারে পাইলে পোলামেন্ট পিটায় কলা পাতায় শোয়া রাখে, আমি পাইলে টুকরা করে রেখে। ওই যে কালামানিকা দেখছেন, ওই আগের এক জায়গায় বয়ান ছিল, ওখানে বলে আসছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে, ওরা যখন দেখছি পড়ে গেছে। আরো ঠান্ডা হয়েছে যখন শুনছি যে বিশেষ এক লাঠি বিশেষ জায়গায় করছে, বরবাদ, কলিজা ঠান্ডা। আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একটা বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাযিল করেছেন। একটু মনোযোগ লাগবে আপনাদের আমার এই কথাগুলো বোঝার জন্য। আসেনি মনোযোগ? কত? 100 না 50? পুরা একদম। সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। এই নিয়ে 100 মনোযোগ। আরে থাকবো নি মনোযোগ? কত? 100 না 50? 100 কি আগের দাম না নতুন? আসল না ভেজাল? ঠিক আছে, দেখা যাক। ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে হযরত ইবনে আব্বাসের বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাযিল করেছেন। কাদের সম্পর্কে? মক্কার কাফের মানে আবু জাহেলরা, আবু জাহেলদের সম্পর্কে নাযিল করেছে। আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট ছিল 2টা। 1, নিজে কোরআন শুনবা না, 2, কাউকে শুনতেও দিবা না। মানে নিজে কোরআন মানবা না, কাউকে মানতেও দিবা না। মূলত এই বক্তব্য আবু জাহেলদের না, মূলত বক্তব্যটা ইবলীসের। কার? বলেন। কারণ ইবলীসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা আমি বললেই তো হবে না, কোরআনের কথা। সূরা আরাফ 16 নম্বর আয়াত। আল্লাহ ইবলীসের বক্তব্য আমাদের সামনে রেখেছেন যেন আমরা সতর্ক হই। আল্লাহ কি বলেন? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ইবলীস বলে, আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব। কি করবি? বলে, তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। তার মানে ইবলীসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আর ইবলীস এটা জানে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা কি? বলে, রাস্তা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন? এই কেন বোঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন। মনোযোগ, মনোযোগ। শুরুর কথাগুলো একটু মনোযোগ দেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আয়াত তিনটার একটু সিরিয়ালটা একটু খেয়াল করে। প্রথম আয়াত রহমান আল্লাহ, দুই আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, তিন খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। আচ্ছা বলেন তো, দুনিয়ায় আমরা আগে আসছি না আগে কোরআন শিখছি? আরে কোরআন আপনি মারপাড়ি থেকে শিখাইছে। আমরা দুনিয়ায় আসছি, একটু বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, এরপর আমরা কোরআন শিখছি। তাহলে আগে সৃষ্টি আমার না আগে কোরআন শিক্ষা? তারপরে কোরআন শিক্ষা নাকি? আর বুঝছেন নি? অথচ কোরআনে আল্লাহ যে সিরিয়াল আনছেন, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিখাইছি, এরপরে বলতেছেন খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। তাহলে আমাদের বুঝ মতো সিরিয়াল আট পিস হয়েছে কিনা? আমি কি বুঝাইতে পারছি? ব্যস্ত না লাগে, জবাব মজা লাগবে। আমাদের বুঝ মতো হওয়ার কথা ছিল এমন, আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের বুঝ মতো এমন হওয়া দরকার ছিল। আল্লামাল কোরআনের জায়গায় আমি আল্লামাহুল কোরআন বলছি কেন? যদি আয়াতটা পড়ে যেত এমনই হইতো, ওই ইনসানের জমির লাগতো একটা ফিরে ওলামা একটা বিসর্জন থাকলে বলবো মাঝখানে কি কইছে আপনারা টের পান নাই, ঠিক আছে খালাস বাদ দেন। আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা আগে আনলেন, মানুষ সৃষ্টির ব্যাপার পরে কেন নিলেন? এর অনেক জবাব দিয়েছেন মুফাসসিররা। আমি এত জবাবের সময় তো নাই। কে মাথার বালিশ না কোল বালিশ কি দিছে? হ্যাঁ কথা কয় না, খালি গুতাইতেছে। মাথার বালিশ দেয় নাকি? সরা। এত বড় পেটওয়ালা পিসাব বইছে ভাত খাইতে, ওই প্লেটের মধ্যে খায়। তো মুড়িতে জিজ্ঞাসা, হুজুর ভাত আর চারটা দিবনি? তো পিসাব খায়, আমারও কি জিজ্ঞাসা, প্লেটের দিকে তাকায় দেখে লাগে দেখে না, এত দেয় না কিছু। আমিও তো বালিশ দেখি না, কথা পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা দিয়েছেন অনেক, আমি দুইটা ব্যাখ্যা আনতেছি বুঝানোর জন্য, একটা বোঝানোর জন্য আর একটা আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাকেই মানুষ আগে বানাইছি, কোরআন পরেই শিখাইছি, কিন্তু মানুষ সৃষ্টির ব্যাপার পরে কেন নিলাম, কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম, এই কথা তোমাকে জানানোর জন্য। এরে বান্দা, তুমি নিজের পরিচয় মানুষ তখনই দিতে পারবা যখন আগে কোরআন শিক্ষায় শিক্ষিত হবা, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা বুঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? খুব মহব্বতের, জি বলে শয়তান পাইরে দিলা বলে মাই। আল্লাহ, আমরাও দেশি কাছে, তো বাড়ির কাছে নান্দারি নিবেন। আচ্ছা আমি বলছি ময়মনসিং গেছি, ওটা আরো কাছে, নান্দারি ময়মনসিং করছে, ওটা ময়মনসিং হইল তো কাছে, ময়মনসিং থেকে দূর আছে, নাম আমাদের দূরে ঠেলিস না আপন। ওই বেড়ি তার বইয়ের মধ্যে লিখেছে, আমার পেট এটা আমার ইচ্ছা, আমি যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেব, কার কি বলার আছে? নাউযুবিল্লাহ কইলেই লাইলে, আমি তো কই আলহামদুলিল্লাহ। কেন? কারণ ওর বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝেছে। ওই যে কইছে যে আমার পেট, আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, আমি তো ঠিকই কইছস। আল্লাহ তো এই জন্যই আগে কোরআনী শিক্ষা আনছে, যে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলে তুমি মানুষ, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমার কথা আল্লাহটাই ঠিক। এই জন্য আমি খুশি, যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নিব। কেন? আমি তো কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা মানুষের চরিত্র না, এটা কুত্তার চরিত্র।
বুঝাই দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা করতি। কি করতি? সুল্লা করতি। কুত্তার তো চুল তাই না, ওটা সুল্লা করতি। এর এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলে উপরে রহমান, উপরে মাঝখানে নিচে। আবার বলেন উপরে মাঝখানে নিচে। আল্লাহ যেন বুঝাচ্ছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। বান্দার রহমান আর বান্দার মাঝখানে কোরআন ঢুকবে, তো রহমানের সাথে বান্দার সম্পর্ক তৈরি হবে। বান্দা কোরআন থেকে দূরে সরে যাবে, অটোমেটিক বান্দা তার রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না? আছে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায় দেওয়া। কিন্তু শয়তান বড় বাট্টা। সালাক, আমার সাথে তো কথাবার্তা কম। সালাক, সালাকটা বাট্টা। যে সালাক, যার মাথায় মগজ আছে, সে তার রব চিহ্ন, রব মানে। কার কথা? আল্লাহ বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, যার মাথায় মগজ আছে সে তার স্রষ্টা ছিল। তারপরে বলবেন যে বিজ্ঞানীরা আল্লাহ মানে না, হাতে মাথায় মগজ নাই। আমি তো দিল সব ডিজিটাল গোবর। মগজওয়ালা যদি মগজওয়ালার সৃষ্টিকর্তারে না ছিল, তোরা কি আর মগজ? এই প্রত্যেকের জায়গা। শয়তান বলেন সালাকটা বাট্টা। খালি বাট্টার না লাগে আরো কিছু আছে। কি আছে কম? একটা শুনতে চাইতেছি শব্দ, একটা কেউ বলে না, ভাইরাল শব্দ। শয়তান কোন বাট্টার? ওরে বাট্টার, বাট্টারের বস। বাট্টার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয়, জানেন তো? ধরা পড়ে যাবে। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। বুড়ারা আগে জানগো বাড়িতে কেন পাঠাইবে? কারণ জোরানগো বাড়িতে চোরারা চুরি করতে যায়। যেই বাড়িতে যায়, তালাশ করে ঘুমাইছে কিনা। যেই বাড়িতে জোয়ান পোলাপান আছে, চোরে যখনই যায়, যায় দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে দিচ্ছে। কি করে? গায়ে আবার হাসে, সরব নেই। কি করে? এই জন্য রাতে যারা চুরি করতো, ওই সোনাগাঁও মার্কেট এখন বড় খারাপ। মানুষের রাতে ঘুমায় না, কি করবো? তো চোরাই গেছে বুড়ার বাড়িতে চুরি করতে, কিন্তু চোরাই পারে না, বুড়াই গেছে। তোরা হাসছস কি বুঝছে? বুড়ার ফেসবুক আবার ওই তোর টিকা টিপি না। বুড়ার ফেসবুক ওটা পানসা বাড়ি, রাত্রে হইয়া হইয়া পানসা বাড়ি, ঘুমায় না। ঠিক নিও বাজার, কথা কথা কম না। চাষায় তো কম্বল মুড়ো দিয়া পানসা বাড়ি, ঘুমায় না। চাষি নাই, পিছনের কথা খুব মনে করতেছে। আরে বেটিটা গেল না, চোরাই ঢুকছে। চাষায় টের পাইছে, ঘরে চোর ঢুকছে, কিন্তু কথা কথা পায় না। কি লেগে এই ঘরের মধ্যে যদি ধরে চোরাই করি টরি দিয়া যাইব গা, চিল্লে দিলে মান ঘরের ভিতরে কে শুনবে? চাষায় মনে মনে অপেক্ষা আছে, তুই খালি বাইরে, আমি বাইরে যাই ধরে ঠিক করে দিলে আশেপাশের মানুষ আই। চোরাই গাঠি টাঠি গোল করিয়া খালি বাইরে উঠানে নিয়ে রাখছে। কাকায় যায় খাপ করে ধরছে। ধরার পরে চোর তো ডিজিটাল ফোন লড়ে চলে না।
চাচার মুখের দিকে তাকাই গেছে। চাচাই তো আবার কোন চোখ ধরলাম, কিরে কি অবস্থা করে? বাজার আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। আসলে চাচার মনটা বলে উঠে যায় বিদেশ, বহুদিন আব্বা ডাক শোনে না, সোরের মুক্তি আব্বা শুনে কই জানার হবে। তারপর একটা ভাব দেয় তাই চুরি করতে কই দিতে চিন্তা করতেছে, কই আইলা আমার থানায় লই আসলে সব একটু যাই কিরে কিছে পায়ের মধ্যে কাড়া উঠছে, কারো দেখে জুতা ছাড়াই গেছে। আমি কি জুতা ছাড়াইছিলাম? জুতা কই যাইছে ঘরে ঢুকিয়া জিনিসপত্র লই চলতো, জুতা সব আওয়াজ হয়। তো চিন্তা করলাম জুতাটা খুললা কামটা সাইরা যায়, জুতাটা আনি এই জুতা আনতে যাবো চাকরি বললেন, কারণ জুতা কই আপনার ঘরে। আপনি যদি দয়া করেন আমার একটু সুযোগ দেন, আমি যাই জুতার কি আনছ কলবালিশ সাবাস, যা দেখা আল্লাহ ভোরের থেকে একটা সুন্দর তোষকের ব্যবস্থা করে। এই যৌতুক লবি, যৌতুক লবি, হ্যাঁ খবরদার দোয়া করছি থেকে তুই আবার আমিন পিস না। আল্লাহ চোরে কয় আমার একটু সুযোগ দেন যাই। চোরে গেছে তো গেছে, আগো গেছে, কালো গেছে, চাষাই তো ঠান্ডা দিয়ে বাইরে খাওয়া গেছে। কিরে জুতা বাস্তা লাইটটা জ্বালা, চোর তো কথা কয় তোরা থাকলে না কথা। চাষা অনেকক্ষণ পরে ঘরে যায় লাইট জ্বালায় দেখে হাই খোদা চোরাই তো গেছে গেছে, ঘরে যে নতুন কম্বলটা গাই দিয়ে বাগানে ঘুমাইছিল কম্বলটা প্যাকেট করে রয়ে গেছে। চাষাই কয় কি আবি তোর গাঠি তো রয়ে গেছে। ঠিকই চোরাও চিন্তা করছে যে সাফারে আব্বার মতন বলে সেটা দেয় সামনে যায় লাগে ডাইরেক্ট আব্বাই করে। আবার কদিন পরে আছে আবার চাষা শুয়ে শুয়ে ফেসবুক চালা, মনে আছে চোরে যখন সব গাঠি গোল করছে চাষা এবার কিচ্ছু কয় না, যা বাইরে যেই বাইরেছে যায় খাপ করে আবারও ধরছে। চোরে এমন কিচ্ছু না করে উল্টা চাষারে টানে কইরা থানায় চলে, চুরি করছস তুই আমি কেন যাবো, কই তো আমার নিয়ে চলে। আমার মতন বেইমান নিমো খারাপ ওই দিন মায়া করে ছেড়ে দিয়েছেন, ভিতরে যায় বিদেশি কম্বলটা দেখে লোক সামলাইতে নেই গেছি কম্বল লইয়া আমার মতন বেইমানদের থানায় দেয়। তুমি আমার আবার ধোকা দিবা না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেমন করুন না তওবা তওবা। আরে আরে তোমার কে কি শীত কনকনে ঠান্ডা দেয় না, তো শীতের দিন শীতের কাপড় ছাড়াইছিস কেন? আমি কি শীতের কাপড় ছাড়াইছিলাম, একটা চাদর গায়ে দিয়ে আইছিলাম, ওই চাদর কই তোর? ওই চাদর গায়ে দিয়ে গাঠি করতে ঝামেলা, খুলিয়া রাখছিলাম আপনার ঘরের মধ্যে, মনে করছি গাঠিটা একটা চাদরটা লইয়া এর মধ্যে আপনি বললেন তুমি আমার চাদর আনতে গাই আবার পালাই না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কাজ আমি জিন্দেগিতে করুন না। তো কি করা যায়, আপনার যদি একটু দয়া হয় আপনি যাই নিয়ে আপনি খান। তো চাচা করে লড়বি নাকি খারাপ, আমি যাই। চাচাই গেছে ঘরে চাদর আনতে, আয়া দেহে চোরাও নাই গাঠি। খেয়াল করেন আপনাকে হাসানোর জন্য গল্প আমার বলার উদ্দেশ্য না। একটা সে ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছে কয়টা? একবার নিজে গেছে, একবার চাচারে বানাইছে, ঠিক আছে না? ওই একই পদ্ধতি গ্রহণ করলে চাচাই থাকতো, চাচা ধোকায় কেন বসছে? পদ্ধতি পাল্টাইছে। একটা শ্রেষ্ঠ চোর যদি ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি একটা গ্রহণ না করে, তা আপনি কিভাবে চিন্তা করেন সমস্ত বাটপারের গডফাদার ওরে বাটপার ইবলিস আমাকে আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে? এটা সম্ভব? এটা ইবলিস নিজেও বলে নাই, বরং ইবলিস কি বলে? সূরা আরাফ আয়াত 17 ইবলিস কয় ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আল্লাহ আপনার বান্দার সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, চারদিক দিয়া ধোঁকা দিবে। কয় দিক? কথা বলে না, কয় দিক? দিক কয়টা? কোন কোন মুফাসসির বলেন শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ। কয়টা? কমপক্ষে কয়টা? বলেন কয়টা?
এই চার পদ্ধতি কেমন হইতে পারে আল্লাহ আবার 2 আয়াত পরে আমাদেরকে জানাইয়া দিচ্ছেন সূরা আরাফের 20-21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, খুব মনোযোগ, আমি আমার ভূমিকা সাজাই দিচ্ছি, তারপরে মাওয়ার কথায় যায় জোর লাগান ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে শয়তান 4 পদ্ধতি গ্রহণ করছে, এটা আবার আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছে। পদ্ধতি কয়টা? এই পদ্ধতিগুলো একটু দেখেন, তারপর সময়ের সাথে মিলাবেন ইনশাআল্লাহ। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহি শাজারা। যা কয় হুজুর ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। কার হুজুর বুঝেন নাই তো? আল্লাহ নিষেধ করছে, আপনি আল্লাহর কথা বুঝছেন কিছু? বলে কি আলেমরা তো বুঝে যাবেন খুব সহজে, মারিফা না কেরার পেজ দিছে শয়তান। আপনারা সাধারণরা এবার বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ বলছে লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাইও না। তো শয়তান যায় জিজ্ঞেস করে খান না কেন? আল্লাহ তো কাছে যাইতে মানা করছে। তো শয়তান বলে আশা যারা, আল্লাহ এই নির্দিষ্ট গাছটা যে এইটার কাছে যাইতে মানা করছেন, আরো 9 গাছ হয়ে গেছে, ওটা তো মানা করে। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? মুফাসসির হুজুরের নাম কি? কথা কয় না। আরে মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কবা, গালের মধ্যে মাখা মুখা, এগুলো দেখতে চাইতে হয়ে যায় না। আগে দেখেন লেখাপড়া করছে কার কাছে। আরে কথা বলেন না। এখন তো বহুত বড় বড় মাস্তান, মাশাআল্লাহ, কি সুন্দর তাফসীর করে, বাপরে বাপ। মুফাসসির সাহেব মোবাইলের মধ্যে দেখে আবার অনেকে স্টেল লাগায় দেখে বাপসাবই আলাদা, একটু ইংরেজি করে পোলাপেন মনে করে, বাপরে বাপ হুজুরের এলিম আছে। অথচ শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে, অশুদ্ধ কোরআন পড়া তাফসীর চলে না। তুমি তো প্রথম নম্বরই ফেল দিয়ে তুমি কি তাফসীর করবা? যে কোরআন শুদ্ধ করতে পারে না তার বয়ান শোনা যাবে না। আপনাদের অনেকের কথাগুলো পছন্দ হয় না, আপনারা এগুলো কইলে মনে করেন কি জানেন, হিংসা যাবে, যে কোরআন শুদ্ধ করতে পারে না অল্লবে হিংসা করতে পারে। আফসোস আফসোস আপনাদের জন্য। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে একজন নবীর সামনে। খেয়াল করেন, একটা সূক্ষ্ম বিষয় উঠায় আনতেছে। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে কার সামনে? কার সামনে? হ্যাঁ, তাহলে বর্তমান ধোকায় পড়লে আমরা মানে অবাক হই না। শয়তান দিয়েছে আল্লাহর কালামের ব্যাখ্যা একজন নবীর সামনে। এখন শয়তানের দোসররা দেয় শরীয়তের ব্যাখ্যা নবীর ওয়ারিস ওলামাদের সামনে। মাঝে মাঝে কিছু কথাবার্তা আসে, হুজুররা কি বুঝে? সব করে দিছে আল্লাহ বুঝে। ওই মমতাজ মুহাদ্দিস সাহেব বলে সব জানে, সিয়াসিত্তার সব হাদিস বলে মুখস্থ, সব বলে তরজমা পড়ে লিখছে, সব পড়ে এখন রাস্তায় রাস্তায় গান গায়ে বেড়ায়। আরো কত কিছু তো আমরা শুনতেছি। এখন আর মুফতি আব্দুল মালিকের মতো মানুষ পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারের কাছে দিন শিখতে হয়, পাগড়িওয়ালা ডাক্তারের কাছে দিন শিখতে হয়। আর তুমি পড়া করার আলেমদের ছেলেরা ওই পাগড়িওয়ালা ডাক্তারের পিছনে দৌড়াইতেছে। পোড়া কপাল, এই হতাশা, এই কাকে বুঝা? শয়তান যখন দেখলো 1 নম্বর ঢোকায় কাজ হয় নাই, এইবার মানলে 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন। এই ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আরে হুজুর বুঝলেন না, আল্লাহ নিষেধ করছে ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না, খান খান। ধোকাটা কি বুঝছেন? হযরত আদম তো নবী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীদের দাম ফেরেশতার চেয়ে বেশি। তাহলে আল্লাহ যাকে নবী বানাইছে
উনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? জিতাইতে চাইছেন না ঠকাইতে চাইছেন? শয়তান দেখছে আর এটাও তো কাজ হয় না, মাসে 3 নাম্বার কি আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আরে হুজুর, আল্লাহ কেন নিষেধ করছে আপনারা তো বুঝেন নাই। কারণ এই ফল খাইলে আপনি জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না, আল্লাহ আপনাদের বের করে দিতে চায়। ধোকা রাখে না, বুঝে রাখে। আল্লাহ তোমার হায়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি। কই পাঠাবেন বলে বানাইছে? কোথায় বলেন না, কোথায়? তো দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে একটা ব্যস্ত লাগে, আপনাকে লাগে কিনা আমি জানি না। দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে ডাইরেক্ট দুনিয়ায় পাঠাই দিতেন, আবার জান্নাতে ঢুকাইছেন কিনা? জান্নাতে ঢুকানোর কারণে তো ব্যস্ত লাগলো, শয়তানের লাগে, দেখা হইলো গন্ডগোল লেগে। আরে ব্যস্ত লাগে কি লাগে না? এর একটা সরল সহজ জবাব আপনাদের চারপাশ থেকে বুঝবেন। মেয়েরা যখন কোনো মুরগি কিনে আনে পালার জন্য, কিসের জন্য? পালার জন্য মুরগি কিনে আনলে আইনাই কি মুরগি ছাড়া দেয় না কয়েকদিন বাইন্দা রাখে? কয়েকদিন বাইন্দা খানা টানা দেয় কেন? মুরগিরে বাড়িছি না, মুরগিরে কেন যেন ছাড়া দিলে আবার সারাদিন ঘুরে ঘুরে বিকালে আবার আয়া পড়ে। আল্লাহ আমার বাবা মারও জান্নাতের জন্যই বানাইছেন, দুনিয়ায় পাঠাইছেন যে, তাহলে জান্নাতে ঢুকাইছেন কি জন্যে? বাড়ি চিনাইছে কয়দিন, এরপরে ছাড়া দিছে দুনিয়ায় ঘুরে ফিরে আবার বিকাল বেলা আয়া পড়ে। আরে বুঝে আসছে কথা? আচ্ছা এটা বাদ দেন, আরো একটা চমৎকার জবাব আছে। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন, কিনতে রাজি। আল্লাহ জান্নাত বেচতে চান আমাদের কাছে, আপনারা কিনতে রাজি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। ওই তাড়াতাড়ি আপনার হুজুররা রেজাল্ট লাগাইব, জান্নাত যে কেনার জন্য রেডি হয়েছেন, জান্নাত দেখছেন? তো এই জন্য তো নাস্তিক মোরতাদরা কয় হুজুর, এই মোল্লারা, এই দিনদার, এগুলো সব অন্ধবিশ্বাসী, যা শোনে তাই বিশ্বাস করে। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনি? কোথায় বুঝে শুনি? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম, তার রাখবে কথা বুঝে না, খালি বড় বড় করে। আপনাকে কিশোরগঞ্জে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না, গার্জিয়ান যায়? আরে মেয়ে তো ভালো, আপনার এলাকার মাইয়ারা, আমগো এলাকার মাইয়া দুই রকম। এক মাইয়া মা বাবার বাধ্য সন্তান, এর সামনে যদি বিয়ে সাথে আলাপ হয় ও লজ্জায় চলে যাবে আরেক ঘরে। সমবয়সী কাউরে পাঠায় মা বাবার কাছে নিউজ দিবে যে আমার দেখার দরকার নেই, জানার দরকার নাই, শোনার দরকার নাই, আপনাদের দেখাই আমার দেখা। আরেক রকম মাইয়া আছে মা বাবার বাধ্য সন্তান, রাতের সাহাবাদের গভীর রাতের স্লোগান কন্যা ছিলেন না, বেড়া গলে রাত্রে স্লোগান দেয় বিয়ে। ওই বাড়ি যদি কয় তোর বিয়ে ঠিক করতেছি, আলোচনা চলতেছে, বেরিয়ে কি করব? আমি একটু টাইম চাই, একটু সময় লাগবে আমার। কেন? ওর মাথা গেল ওর আগের যেটি আছে হেডি বালা না এটা বালা, তো করবো আমার বেটার অপশন চুজ করার একটু সুযোগ আমাকে দিতে হবে। দেখি আমি আপনারা জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাহলে তো বুঝা সহজ। আল্লাহ তোমার হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠায় জান্নাত থেকে ঘুরে আনছেন কেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমাদের মা বাবা, আমরা মা বাবার বাধ্য সন্তান, আমাদের মা বাবা জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান কয় শাস্তি, কারণ এই হুজুর তো বড় কট্টর হুজুর দেখা যায়। হুজুর আপনার এই ধোকা কোন রাস্তায় দেওয়া লাগবে আমার জানা আছে। আপনি টুপি দেখলেই খাইছেন, তসবির প্রতি আপনার দুর্বলতা, জানামাজের প্রতি আপনার দুর্বলতা, তাহাজ্জুদের প্রতি দুর্বলতা। এই জন্য আমাদেরকে ধোকা দেওয়ার ক্ষেত্রে মানুষ এগুলা ব্যবহার করে। সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, নির্বাচন আসলে দেখি আরে বাপরে বাপ, টুপি টাপি লাগায় পুরো হাসান বসছি, হিজাব লাগায় বসছি, ঘুমের থেকে উঠতে বলে খালি সাহেব নামাজ খোঁজে। সুবহানাল্লাহ। আরেকজনে তো 80 রাকাত তাহাজ্জুদ পড়ে প্রতি রাত। আমি তো পীর পাল্টানো নিয়ত করছি, এমন পীর থাকতে আমি খামাকা অন্য পীরের কাছে কেন জানি? আমার পীর তো 20 রাকাতের বেশি পড়ে বলে আমি জানি না। 80 রাকাত ওরা 20 ধরা দরকার।
পীরের কাছে যাবো, এর মধ্যে শুধু পীর বলে পালিয়ে গেছে। এমন খেলুন কাল্লা খেয়াল করেন মুসলমান, ফালতু আলাপ করতেছিল, আমি একটা কথা সাজাইতেছি আস্তে আস্তে। শয়তান জায়গায় ঢুকাই দিচ্ছে, আল্লাহর নাম নেওয়া শুরু করছে। কি وقاسمهما إني لكما لمن الناصحين। আমারে ভুল বুঝেন না, আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না, যেমন ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। কথা ঠিক কিনা বলে? আমরা 16 বছর খালি এই বয়ান গেয়েছি, ভারত আমাদের বন্ধু 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 বন্ধু। কেন বন্ধু? এত আপনজন কেন? কত কিছু দেয় দেখো না, পেঁয়াজ দেয়, আলু দেয়, চিনি দেয়, আর কি গরু দেয়, খালি করে দেয় আর দেয় আর দেয় আর দেয়। 5ই আগস্ট আমাদের দামাল ছেলেরা যখন বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কাটা দিল, সব দেওয়া বন্ধ, এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয়। খালি বলে আমার দেশ বলে থাকবে না, বাংলাদেশ থাকবে না। কই দেব? হ্যাঁ, এই পেজ বন্ধ করে দিব, খালি পেজ দেবো না। আমি দিস না, আমাকে আপাই শিখে গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা লাগবে না, তোকে পেজ খাতো না। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে পেজ লাগবো না, এমন দিয়ে দাদারা বস্তার সামনে কাঁদবে। দাদা কি খবর? মন ভালো না? না দাদা, দিনকাল ভালো যাচ্ছে না। কেন? বাংলাদেশিরা পেজ নিচ্ছে না দাদা, শেষ হয়ে গেল। তো খাইব ওই কলিজা নাই তো খাওয়ানো। এদেশের মানুষের যে কলিজা খাওয়ার ক্ষেত্রে হবে, কলিজা শুকাইতে শুকাইতে হাঁটিয়ে বেড়াইতে গেলে মেহমানকে কি দেয় জানে? মাটির ছোট্ট একটা পেয়ালা, এই কি বলে কাপ, এই ছোট্ট কাপের মধ্যে চা দিব, তাও অর্ধেক। চিকন একটা টোস্ট দিব, দিতেই পারে সামর্থ্য অনুযায়ী। একটু চা একটা টোস্ট দিব, যে আকর্ষণ হলো পরে একটু দিয়ে কি বলবে জানেন? দাদা পুরোটা খেয়ে নিয়ে। কি কয়? দাদা পুরোটা খেয়ে নিয়ে। বাপরে বাপ, কত বলে দিয়েছে পুরোটা খেতে পারে, এমন কাজটা কাজটা। দেশ দখল করার জন্য উন্নত শক্তি মানসিকতা লাগে, কথা বলেন না? এই দেশকে মুসকি না দিয়ে সাহস করে ভিক্ষা দেখ, খেয়াল করুন। আরে প্রস্তুত আছো তো? ইনশাআল্লাহ। আমার ভাই বলেছে, আমি ওই কথার থেকে আসতেছি আস্তে আস্তে। আমরা অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ এই দেশে একদিন কোরআনের আইন কায়েম হবেই হবে। আমাদের এক নেতা, এখন তো ইনশাল্লাহ কম পরে তো ভোরের সময় করে পাওয়া যাবে না, আমাদের এক নেতা কয় আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। তোর মতো মগার সম্পর্ক থাকা না থাকাতে কিছু যায় আসে। বাংলাদেশের শরিয়া আইন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমরা এতটা আশাবাদী থেকে হলাম, ওই যে ওই যে ওই ছেলেটাকে দেখে রংপুরে বল আবু সাইদ, আমাদের চেতনা বড় আবু সাইদের আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন, এই বিপ্লব তো ইসলামী বিপ্লব ছিল না। আপনারা আশাবাদী কেন হন? আমরা বলি ইসলামী বিপ্লব ছিল না, কথা ঠিক, কিন্তু আমাদের বিশ্বাস এটাই ইসলামী বিপ্লবের সুবহে সাদিক, শুভ সূচনা। খুব শিগগির ইসলামী বিপ্লবের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। কেন? আরে যারা দুনিয়ার স্বার্থের জন্য হাত দুইটা ছড়াইয়া বুক পাইতা পুলিশের বুলেটের সামনে নিজেকে উৎসর্গ করতে পারে, তারা কোরআনী আইন কায়েমের জন্য এমন লক্ষ কোটি যুবক প্রস্তুত হয়ে যাবে যে আমরা বাংলাদেশে কোরআনী শাসনের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। যুবক কথা বলা চোখে নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, কে কে জীবন দিতে প্রস্তুত হয়? আবার ডাক দিলে পালায় যাবে না, মুসলমান পালায়।
ফখরুল সাহেবের বাড়িও তালাশ করে না। জায়গা দেবেন তো? না দিব না, তোর মামু আছে না জায়গা। মুসলমান ময়দান তালাশ করে। আরে কথা বলে, মুসলমান লড়াই হবে কোথায়? মুসলমান ময়দান তালাশ করে। যারা রক্ত দিতে জানে, শাহাদাত যাদের জীবনের চূড়ান্ত চাওয়া, তারা হুমকি ধমকিরে ভয় পায় না। তারা তো মরতে পারলে তাকে নিজের জীবনের সবচেয়ে চরম সৌভাগ্য মনে করে। কথা বলেন, কথা বলেন। আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান, যে শাইখুল হিন্দ ইংরেজদের নির্যাতনের মুখে বলেছিলেন, এ কুলাঙ্গার শোন, কুলাঙ্গার বলেন নাই হযরত, আল্লাহ আমাকে মাফ করুন, এই শোন, আমার শরীর থেকে আমার কল্লা আলাদা করা যাবে, কিন্তু আমার সিনা থেকে ইমাম ছিনায় নিতে পারবে না। আমার তাদের সন্তান, আমাদেরকে টুকরা টুকরা করা যাবে, পুরাই ছাই করা যাবে, কিন্তু আমাদের বিশ্বাস সেই ছাই থেকে উচ্চারিত হবে লা শারীকা আল্লাহ, আল্লাহু আকবার। কথা বলেন, কথা বলেন। ইনশাআল্লাহ আমাদের ছাইয়ের উপরেই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। আপনাদের কাছে আমাদের চাওয়া, এই তন্ত্রতন্ত্রের পিছনে না দৌড়াইয়া কোরআনের কথা যারাই বলবে, যেই দলই আসুক, কোরআনের আওয়াজ নিয়ে সব মত ভুইলা ওই মানুষটার পেছনে একসাথে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। সময় আসছে কোরআনের পক্ষ দিয়ে এক পক্ষ হয়ে যাওয়া। ওরা যদি দুনিয়ার স্বার্থের জন্য এক হইতে পারে, তা আমরা দ্বীনের জন্য, কোরআনের জন্য কেন এক হইতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, নাইলে কিন্তু সামনে ভবিষ্যতে আবার ওই বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ, তার জরুরত হবে না ইনশাআল্লাহ। আমরা দিল্লিতে কোরআনের শাসন কায়েম করবো ইনশাআল্লাহ। লাল কেল্লায় কালিমার পতাকা উড়াবো। আমরা সাগরে কেন ঝাঁপ দেব? আমাদের গন্তব্য পশ্চিমের দিকে, এদিকে পশ্চিমে। আমরা এভাবে আস্তে আস্তে সিরিয়ায় যাবো ইনশাআল্লাহ। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে, সেই কালিমার পতাকা নিয়ে আমরা সিরিয়ার দিকে আগাইতে থাকবো। দাজ্জালের বিরুদ্ধে আমাদের পরবর্তী প্রজন্ম লড়াই করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। এই যে এতক্ষণ যা বুঝাইলাম, কি বুঝাইতে চাইছি সংক্ষেপে এটা বলি, তারপর নতুন কথা। সেটা হচ্ছে শয়তানের চূড়ান্ত চাওয়া হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানো। এটা কি বুঝাইতে পারছি? বুঝছে? 2 নম্বর কথা, এই চাওয়া বাস্তবায়নে শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। শয়তানের পদ্ধতির প্রক্রিয়া ভিন্ন ভিন্ন। এটা কি বুঝাইতে পারছি? কথা বলে। এখন সময়ের আইন হিসাবে আমাদের কর্তব্য আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া, এই যুগে কোরআন বিরোধী মানুষগুলো কিভাবে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে 2টা উদাহরণ দিই। কোরআন বিরোধীদের বিভিন্ন টার্গেট আছে। এক হচ্ছে কোরআনী শিক্ষা থেকে দূরে সরানো, এটা একটা টার্গেট। আরেকটা হচ্ছে আলাদা আলাদা কোরআনী বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরানো। যেমন আপনাদেরকে বলি, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মিরাস, মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তির যে বন্টন নীতি শরীয়তের, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। বলেন, আমার সাথে বলেন কথা। ছেলে পাবে যা, বলেন, ছেলে পাবে যা, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। এই বিধানটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কিসের মাধ্যমে? বলেন, কিসের মাধ্যমে? ওদের লম্বা সময়ের টার্গেট হচ্ছে এই বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরানো। নানান ছলে বলে কৌশলে চেষ্টা করেছে, পারলে। শুরুতে কি বলেছে? একই বাবার সন্তান, মেয়ে পাবে অর্ধেক, ছেলে পাবে ডবল। কেন? কেউ কেউ গিলছে যুক্তি, কেউ গেলে নেয়। পরে একটা স্লোগান তারা তৈরি করছে, সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। কি কি কি? সমান অধিকার। যেই না এই স্লোগান হচ্ছে, এখন বহু নেককার মানুষ তো দেখি কেটে গেছে। আমার এক মুসল্লি আমাকে এসে বলে, হুজুর যাই বলে এই বিধানটা কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর বইলা দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা বলেন না কেন? কারণ সূরা আহজাবে আল্লাহ নিজে বলেছেন, 36 নম্বর আয়াত, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাত ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা
أن يكون لهم الخيرة من أمرهم আল্লাহ আল্লাহ রাসূলের বিধান আসার পর কোন কেমন কেমন লাগে চলবে না। কোন ইমানদার বলতে পারে না কেমন কেমন লাগে, যা বলে আল্লাহ তাই মানতে আমরা বাধ্য। কথা ঠিক কিনা বলে? তারপরেও আপনাদের দিকে যদি একটু কেমন খসখস লাগতে পারে, এর জন্য তো আমরা আছি ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বুঝাইয়া দিই কেন এটা যৌক্তিক বন্টন নীতি, কেন এটা একটু বুঝাই। আমরা একটা দেখলে দেখাইলে আপনারা বুঝবেন যে সবগুলোই শরীয়তের বিধান এবং যৌক্তিক। অযৌক্তিক কোন বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই। হ্যাঁ, ওই যুক্তি বোঝার মতো শক্তি সামর্থ্য আমাদের নেই। বুঝে আসছে কথা? বলে চলে, এটা বোঝার জন্য আগে একটা উদাহরণ বুঝে। আমাদের হযরত আসছে, নিচে একটু ঠেলে দিয়ে উপরে উঠাই দেবেন, আল্লাহ কবুল করে। তবে উপরে সবসময় উঠলে যে ইজ্জত বাড়ে তা না, বাসের ভিতরে জায়গা না থাকলে ছাদে উঠাই দেয়। আমি আপাতত ছাদে আছি, ঠিক আছে না? কথা বুঝোস না, একটু আগে তাকাই গেছে। আমি কই আছি তাহলে ইজ্জত কার? নিচের বেলা দেন না উপরে বেলা দেন? নিচের বেলা, ঠিক আছে না? আপনারাও তাই, আমারও ছাদে উঠাই দিচ্ছে। আল্লাহ, হুজুর মাদ্রাসার বাজার করাবেন, খুব ভালো করে বুঝে। বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছে, আজকে কত লাগলো? হুজুর ৫,০০০ টাকা, ৫,০০০ গণ্য দিছে। আমাকে একটু জবাব দেন, কি জন্য দিস? কি জন্য? হুজুর একটা পিচ্ছি আছে, পিচ্ছি আব্বু আমি একটু বাজারে যাব। তো হুজুর বোর্ডিং ম্যানেজারে কয়, ওরে লয়ে যান। দেখে পিচ্ছি কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা মা সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানে। অমরামরির কারণ বুঝছে হুজুর। পকেট থেকে কসকসে একটা ১০০ টাকার নোট বের করে কয়, ধর, মজা খাইছে। বলেন তো কি জন্য দিছে? কত আগে দিছে? বল কি জন্য বলা লাগবে? কি জন্য ওরা দিছে? কত কি জন্য? যেই খালি ওরা ১০০ টাকা দিছে, ও 360 ডিগ্রি একটা এমন মোচড় মারছে। কি হয়েছে? আরে কি হয়েছে? আরে আসতে তো কি হয়েছে বলবি তো। আমি নেব না, তুমি নিবি না, চ্যালেঞ্জ করছে কি লেগে নিবি না? কত দিছ? ১০০। মনে হয় না, কি লেগে? কত লাগবে? তো ৫,০০০। কত? ৫,০০০ কেন? ওনারে দিচ্ছেন যে তুই তো বাজারে যাইব, আমিও তো বাজারে যাবো, সমান দিকে। আচ্ছা, আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? পাগলামি শিশুগুলো, পাগলামি কিনা? কথা বলেন, পাগলামি কিনা? এই পাগলামির ওরা সমান অধিকারের নামে আপনাদেরকে গেলাতে চাই কেমনি? এবার একটু আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন দুইটা, বলেন আমার সাথে বলেন কয়টা? মেয়েকে ভাগ দিচ্ছেন কয়টা? আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা? কিন্তু দায়িত্ব দিচ্ছেন ৪টা। দায়িত্ব কয়টা? কয়টা? মুখস্থ করেন কয়টা? ও ছেলে, তুমি যদি বাবা হও, আগে স্বামী দিয়া ধরেন। ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? বলে দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যেমনি বলি এমনি বলবেন, জিরো। না না, এটা এমন ভাবে জোরে বেঁচে তীর মারার মতো, যেন যারা সংশয়বাদী আছে ওর পরিচয় যায়। আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন একটা, দায়িত্ব কয়টা? আর জোরে জিরো। বলে কেমনে জিরো? তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তুমি তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। কত দেখি দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব নাই, ভাগ কেন?
কি খাইতে? কি খাইতে? ছেলের আল্লাহ ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ দুইটা কেন? বাজার করতে। কি করতে? সবজির বাজার করে তুই খাওয়াবি। তাহলে ছেলেরা দুই দিচ্ছেন কেন? মেয়েরা এক দিচ্ছেন কেন? মজা খাওয়া গরু যদি কয় আমারও দুই দেওয়া লাগবে সমান অধিকার, আপনারাই কর এই দাবির যৌক্তিক না পাগলামি। অথচ শয়তান না এই সমান অধিকারের নামে আমাকে আপনাকে কোরআনের বিধান থেকে দূরে সরানোর চক্রান্তে মেতেছে। আমি যদি সারা রাত বসে বসে আপনাদের একটা একটা করে দেখাই, দেখানো শেষ হবে না কিভাবে সমাজকে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় পদ্ধতিটা বড় ভয়ঙ্কর, সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা অপপ্রচার। এটা না, এই অপপ্রচারটা হচ্ছে ভয়ঙ্কর এক পদ্ধতি। আমি আপনাদেরকে দুইটা তিনটা উদাহরণ দিই। দেখেন বাংলাদেশে বিভিন্ন বন্ধ যায়, সরকারি ছুটি দিবস আছে, বিভিন্ন জাতীয় দিবস, 16 ডিসেম্বর, 26 মার্চ, এই যে আসতেছে 21 ফেব্রুয়ারি, এই সমস্ত দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয় কিনা? হয়। আপনারা আমার চেয়ে ভালো জানেন। ওই প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো। হয়। এই স্কুল কলেজের পোলাপান কোনো কথা কস থাকে, মরার ঘরে মরা কথা হয়, যেমন খুশি তেমন সাজো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ এমন করা হয়, একটা ছোট্ট ছেলেকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজা, একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজা। এরা কি করে? বিচারক অডিয়েন্সের সামনে যায় নাটক অভিনয় করে দেখায় কি ওই ছেলে হুজুরটা ওই যুবতী মেয়ে মানে পিচ্ছি বাচ্চাটা ওর শাড়ি ধরে টানাটানি করে বুঝায় এটা হচ্ছে 71-এর দৃশ্য। 71-এ এইভাবে এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকারেরা আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা মঞ্চ নাটকে যে সিনেমা নাটক হয় এর মধ্যে দুইটা চরিত্র থাকে, একটা থাকে ভিলেন আর একটা থাকে নায়ক। নায়ক চরিত্র সাজায় সমাজের সব ভালো কাজ দিয়ে তারা দিয়া করায়, আর ভিলেন যে তাকে সমাজের সব খারাপ কাজ করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই নায়ক সাজায় যাকে দিয়া তাকে যেমন খুশি তেমন সাজায়, কিন্তু ভিলেন যে সাজায় তার মাথায় একটা টুপি লাগাইয়া দেয়, মুখে একটু দাড়ি লাগাইয়া দেয়। এটা হচ্ছে মানুষকে বোঝায় দাড়ি টুপিওয়ালারা হচ্ছে সমাজের নিকৃষ্ট শ্রেণী। উদাহরণ নম্বর 3, 2013-র কথা আপনাদের ভুলে যাওয়ার কথা না। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন এর বিপক্ষেও না আমরা, পক্ষেও না। বিপক্ষে না মানি, পক্ষে না মানি, আমরা সব জুলুমের বিচার চাই, কিন্তু জুলুমের নামে বিচারের নামে প্রহসন এটা বরদাস্ত করা যায় না। আমরা দেখেছি যে মজলুম তাকে জালেম বলা হয়েছে, আর যে জালেম তাকে মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। কথা বলেন না আপনারা? দেখেন নাই আমাদের আপত্তির জায়গা ছিল এটা। যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা আমি আপত্তি করার কি আছে? জালেমের বিচার হবে। নবীও তো যুদ্ধাপরাধীদেরকে ছাড়েন নাই। 15 জন মক্কা বিজয়ের সময় ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে খাত্তাব, কুরতুনা, কুরাইনা, সারওয়া, মাকিস ইবনে সুবানা, ওয়াইস ইবনে মাকিস, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইরা, কাব ইবনে জুহাইর, হুবাইর ইবনে আসওয়াদ, হুবাইর ইবনে আসওয়াদ, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, হিন্দা বিনতে উতবা, আর হচ্ছে ওই যে হযরত হামজাকে যে হত্যা করেছে সেই ওয়াহশ ইবনে হারব আর ইকরামা ইবনে আবি জাহেল, এই 15 জনের নাম ঘোষণা হয়েছে। যুদ্ধাপরাধীদের কোনো ছাড় নাই। আল্লাহ বলেছেন মালউনি আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, যেখানে পাওয়া যাবে ধরেই হত্যা করতে হবে। কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক মতপার্থক্যের কারণে নির্দোষ মানুষগুলোকে যুদ্ধাপরাধী বানানো হয়েছে। নাহলে বাংলাদেশের কোনো পাগল বিশ্বাস করে না কোরআনের পাখি হযরত আল্লাহ শেখ দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 71 ধর্ষণ করেছেন। এটা বিশ্বাস করতে পারে শুধু ভারতের পাঁচটা গোলামরা। মানুষ ছাড়া কেউ বিশ্বাস করতে পারে? আমরা সেই সোনালী দিনের অপেক্ষায় আছি। এই বিচারের নামের প্রহসনের সাথে যারা যারা জড়িত ছিল আমরা দেখতে চাই এদেশের মানুষের কলিজার আত্মীয়টা প্রত্যেকটাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো। আমাদেরকে আল্লাহ ক্ষমতা আনলে প্রত্যেকটা ধরে প্রকাশ্যে ফাঁসি দেব ইনশাআল্লাহ। আমরা দেখেছি
সেই সময়ের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ, আমি যেহেতু শাহবাগের পাশে আমার বাড়ি, সেই দিনের উত্তাপ আমার শরীরে একটু বেশি লাগতো। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। সায়েন্স ল্যাব মোড়ে ঢাকায় কেউ গিয়ে থাকলে ওখানে লম্বা একটা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। দেখেন অনেক সময় অনেকে শোনা গল্প শোনায়, এদিকে বাড়াবাড়ি থাকে। আই উইটনেস, আমি কারো শোনা গল্প শোনাচ্ছি না আপনাদের, আমার সাথে হওয়া বিষয়টা আমি চাক্ষুষ সাক্ষী, শোনা কথা। একদিনের গল্প। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য ব্রিজের উপরে। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। মা এবং বাচ্চার বেশভূষা, তাদের গেট আপ সেট আপ, তাদের সাজসজ্জা, তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে এসেছে। এতে আমার আপত্তি থাকার কথা না। এটা তো মায়ের দায়িত্ব, একটা সন্তানের হৃদয়ে ইমান চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়ের দায়িত্ব। মা হয়তো ওই কাজটা করেছেন, কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, ক্রস করার সময় মা তার ছোট্ট বাচ্চাটাকে আমাকে দেখায় দেখায় শিখায় দিচ্ছে বলার জন্য, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম। কিন্তু বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন, সেই বাংলাদেশের অদ্ভুত কোন প্রাণী কিনা। হাট্টি মাটির ডিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ডিমও পারে শিংও আছে। এমন অদ্ভুত প্রাণী পাওয়া যায় শুধু বাংলাদেশের বইয়ের মধ্যে। এমন কোন প্রাণী কিনা রাজাকার বাচ্চারা জানতো না। মা তার বাচ্চাকে শিখাইয়া দিচ্ছে রাজাকার চিনো না, রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। এর অবস্থ এই বয়ান শোনানো হচ্ছে। এই বয়ানের ইতিহাস প্রায় 50 বছর। এই বয়ান আমাদেরকে জ্ঞানানো হচ্ছে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। আমরা স্পষ্ট কথা জানাইতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধ কিন্তু দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। আমরা দেখেছি 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন, ইতিহাস করেছি, বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। আমরা জেনেছি যা তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো, রেসকোর্স ময়দানের সেই ভাষণ, সেদিন বলেছিলেন শেখ মুজিব, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার আওয়াজ ওঠানো, সেই আওয়াজে ইনশাআল্লাহ বলা প্রমাণ করে স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে ছিল না, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না। আমরা দেখেছি, তোমরাও দেখো, এখন যে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে সেখানে আগারগাঁয়ে যায় দেখো, ইতিহাসের সাক্ষী হয়ে আছে, বহু রাজাকারের ছবি সাঁটানো আছে দেয়ালে। আমরা লক্ষ্য করেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, বরং উল্টাটা দেখেছি কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাই আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট অবস্থান, এরা আর কেউ না, এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতে পারে না, ঘুরায় পেঁচায়া অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চায় যারা দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে। আস্তে আস্তে এই দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের বন্ধুগণ, আমাদের প্রিয় ভাই আল্লামা মামুনুল হককে, যিনি নিজের স্ত্রী নিয়ে একটু নির্বিলি সময় কাটাতে গিয়েছিলেন। এই কুত্তা মিডিয়াগুলো, ভারতের 5টা ওলামেরা কত নিকৃষ্ট জঘন্য ভাবে আমার ভাইকে জাতির সামনে উপস্থাপন করেছে। কেন? ওই গোড়া একটাই, উদ্দেশ্য একটাই, জাতিকে আলেমের প্রতি, জাতির দিলের মধ্যে ঘৃণা তৈরি করা। কেন? যেন এই জাতি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আলেম থেকে বিচ্ছিন্ন হইলে কোরআন থেকে বিচ্ছিন্ন হবে, কোরআন থেকে বিচ্ছিন্ন হইলে মালিক থেকে বিচ্ছিন্ন হবে। এটা হচ্ছে ওদের টার্গেট, ওদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম। এর কুলাঙ্গাররা শোনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করবা, এটা এত সোজা না। এই দেশের ইসলামের গোড়ায় হযরত হাফিজজির চোখের পানি পড়েছে।
এই দেশের ইসলামের গোড়া আল্লামা আহমদ শফীর ঘাম ঝরেছে, এই দেশের ইসলামের গোড়া আমাদের বুজুর্গদের চোখের পানি ঝরেছে, আজও ঝরছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না, বরং শোনে রাখ, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। দেশ রক্ষা, ইমান রক্ষা, কোরআন শিক্ষা রক্ষা, যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারে তাকবীর। খালি কোরআনী শাসন চাই, কোরআনী শাসন চাই বললেই হবে না। কোন কোন লাইনে বাধাগুলো আসতেছে আগে ওই লাইনও চিহ্নিত করতে হবে। শত্রু না চিনলে আগানো যাবে না, শত্রু চিহ্নিত করা এটা খুব সহজ হিসাব। যারাই দেখবেন আলেমদেরকে নিয়ে কুচ্ছলতা, যারাই দেখবেন আলেমদের বিরোধিতা করে, যারাই দেখবেন আলেমদেরকে প্রতিপক্ষ মনে করে, সেটা তাবলীগের লাইনে হোক, সেটা জিহাদের লাইনে হোক, সেটা রাজনীতির লাইনে হোক, যেই লাইনে হোক, আলেম থেকে জাতিকে যারা বিচ্ছিন্ন করতে চায় চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে। ওরাই একমাত্র পাপিষ্ঠ যারা বাংলাদেশে কোরআনী শাসন চায় না। আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? চাই কি চাই না? যদি চাই কোরআন ওয়ালা যাদের মাধ্যমে শাসন কায়েম হবে, সেই কোরআন ওয়ালাদের হাত ছাড়া যাবে না। বলেন ছাড়বে না ইনশাআল্লাহ, আমরা হাত ছাড়বো না ইনশাআল্লাহ, আমার জীবন চলে যাবে, এই জায়গায় আমরা আপোষ করতে রাজি না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি আমার রক্ত দিতে হয় আমি রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ, মাল দিতে হয় মাল দিতে প্রস্তুত, আমার কল্লা দিতে হইলে আমি কল্লা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আরে আল্লাহকে সাক্ষী বানাও না, কে কে রাজি দেখি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমি আমার ভাই কথাগুলো বলতে চাচ্ছিলেন, তাড়াহুড়ার কারণে হয়তো গুছাইতে পারেন নাই, আমি তার অসমাপ্ত কথাগুলাই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মাথা খুলে দেন, আল্লাহ তাআলা আমাদের চোখ খুলে দেন, আমাদেরকে নূর দান করেন, রুশদ দান করেন। আল্লাহ তাআলা যেন আমরা সত্য মিথ্যা আলাদা করতে পারি, বাতিল ধরতে পারি, চিহ্নিত করে বাঁচতে পারি। আল্লাহ কবুল করেন। এই সুন্দর আয়োজন যারা পেছনে ছিলেন আল্লাহ তাদেরকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা